চলছে দুয়ারে সরকার কর্মসূচি, আর যে কর্মসূচিকে ঘিরে দুর্গাপুরে তৈরি হলো বিতর্ক। মুখ্যমন্ত্রীর নিষেধ সত্ত্বেও সেই নিষেধকে উপেক্ষা করে শুক্রবার দুর্গাপুরে সাগরভাঙ্গা হাই স্কুলের ভেতর দুয়ারে সরকারের কর্মসূচি অফিসিয়াল ডেস্কের ঘরের সামনে তৃণমূল নেতারা ও দুর্গাপুর নগর নিগমের 4 নম্বর বড় চেয়ারম্যান সুনীল চ্যাটার্জি মাইক ধরে দিব্যি ভিড় সামলাচ্ছেন। আবার কখনো কখনো বিরক্তি প্রকাশ করে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিচ্ছেন। কখনো ফর্ম ফিল আপ, আবার কখনো পরামর্শ, সবটাই হচ্ছে দুয়ারে সরকারের কর্মসূচির অফিসিয়াল ডেস্কের সামনে বসে। প্রশাসনের সামনেই হচ্ছে এই ঘটনা, কিন্তু কারোর কোনো খুব একটা তাপ উত্তাপ ছিল না। বিতর্কের যে এখানেই শেষ তা নয়। রাজনৈতিক সৌজন্যতা দেখিয়ে স্কুলের বাইরে সিপিআইএম কর্মী সমর্থকরা টেন্ট করে সরকারি বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল আপ করছে। রাজনীতির চেনা গলির অলিন্দরেই বাইরে বেরিয়েও বিতর্কের মুখে পড়তে হলো তাদের। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের প্রশ্ন, মুখ্যমন্ত্রী বারণ করা সত্ত্বেও সরকারি প্রকল্পকে কিভাবে দলের প্রকল্পে পরিণত করছেন? কেন সরকারি কর্মসূচির একটি অনুষ্ঠানে প্রশাসনের সামনে সরকারি প্রকল্পের ডেস্কের সামনে বসে সরকারি আধিকারিক ও কর্মীরা থাকতেও এক তৃণমূল নেতা ও নগর নিগমের নির্বাচনের 4 নম্বর বড় চেয়ারম্যান সুনীল চট্টোপাধ্যায় দিব্যি মাইকিং আর ফর্ম ফিল আপ করছেন? এসব এবার বন্ধ না হলে বিজেপিও এবার পাল্টা এই ধরনের কর্মসূচি নেবে বলে হুঁশিয়ারি দিলেন। বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই প্রশ্ন উঠেছে, কিভাবে একজন তৃণমূলের টিকিটে নির্বাচিত এক বড় চেয়ারম্যান প্রশাসনের সামনেই তাদের দায় মুক্ত করে একেবারে নিজেই সরকারি ডেস্কের সামনে বসে মাইকিং করছেন। কাজটা বন্ধ করে দিই, কাজটা বন্ধ করে দিই, কাজটা বন্ধ করে দিই। এক কাজ করুন, 5 মিনিটের মধ্যে যদি নিচে না নামি তাহলে এখানে কোন রকম পরিষেবা দেওয়া যাবে না, আমি বন্ধ করতে বলবো। হচ্ছে এটা আমরা খুশি যে গরিব মানুষের সুবিধা পাক। আমার প্রশ্ন হচ্ছে যে গরিব মানুষের প্রকৃতি সাহায্য পাচ্ছে কি? আজকে যদি একজন গরিব মানুষ যার কিছু নেই, যে নিঃস্ব আছে, যে অন্যের বাড়িতে পরিচয়ের কাজ করে বা লেবারের কাজ করে বা বাড়িতে ঝিয়ের কাজ করে, তাদের পাওয়া উচিত, কিন্তু তারা প্রকৃত হচ্ছে কি? হয় তারা পাচ্ছেন, কিন্তু যারা ব্যবসাদার, যারা বড় বিজনেসম্যান, যারা চাকরি করে, যারা অন্য কিছু বড় ধরনের বিজনেস করে, তারাও 500 পাচ্ছে। আর যারা পরিচারিকা কাজ, ঝিয়ের কাজ করে, গরিব মানুষ, তারা 500 পাচ্ছে। তাহলে প্রকৃত গরিব পাচ্ছে কোথায়? এটা প্রশ্ন আমার। দেখুন, মোদিজি যে প্রকল্প ঘোষণা করেছেন, ডাইরেক্ট সরাসরি কিষাণ সম্মান নিধি আর ব্যাংকে চলে যাচ্ছে, কিন্তু এখানে কি হচ্ছে? কোভিড চলছে, দিদিমণি বলছেন যে কোভিডে নেই কিছু, এখানে লোক মারা যাচ্ছে, আর হার্টের পেশেন্ট বলে তাকে পার করে দেওয়া হচ্ছে, চালিয়ে দেওয়া হচ্ছে।
অন্যদিকে আজকে এই যে দুয়ারে সরকারের নামে যে শয়ে শয়ে মানুষ হাজার হাজার মানুষ ভিড় করছেন, এটা কোভিড থেকে বিধি মানা হচ্ছে। বিজেপি কোনো মিটিং মিছিল করলে পরে কোভিড দোষ দেওয়া হচ্ছে। আর এই দুয়ারে সরকারের নামে হাজার হাজার মানুষ যেভাবে লাইন দাঁড়াচ্ছে, মাস্ক পরছে না, স্যানিটাইজার দূরত্ব বজায় রাখছে না, ক্ষতি হচ্ছে না? অথচ সেখানেই বলছেন যে তৃণমূল এবং সিপিএম বাইরে টেন্ট করে বসে আছে, আর সুনীল চট্টোপাধ্যায় তিনি স্কুলের ভিতরে মাইক ফুঁকছেন। এটা করতে পারেন? অর্থাৎ আমরা জানি তৃণমূল এবং সিপিএম ভাই ভাই, এটা তো বলার কিছু নেই। এটা ইলেকশনে দেখেছি আমরা তাদের রোল কি ছিল। নামে সিপিএম, নামে তৃণমূল, নামে কংগ্রেস, সবাই কিন্তু এক। তাই আজকে যেভাবে বাইরে সিপিএম বসে আছে চেয়ার নিয়ে, আর তৃণমূল কংগ্রেস বাইরে মাইক ফুঁকছে, এখনই বিজেপি যাক একজন কার্যকর্তা, দেখুন কি অবস্থা হবে, আপনি শুরু হয়ে যাবে। বিজেপি আর চলবে না, সিপিএম কংগ্রেস তৃণমূল যে এক বাংলাতে, সেটা আগেও প্রমাণ হয়েছে, এবারও প্রমাণ হয়ে গেছে। সেই জন্য এটা না করে পরে সরকার যে বিধি আছে, নিয়ম আছে, মুখ্যমন্ত্রী কি বলেছেন, কোনো নেতা থাকবেন না, কেউ কাউন্সিলর থাকবেন না, জনপ্রতিনিধি থাকবেন না। তাহলে কি করে ম্যাজিস্ট্রেটের সামনে, পুলিশের সামনে, লাইনের ভিতরে, স্কুলের ভিতরে কি করে মাইক ফোকেন? এই প্রশ্ন আমার মুখ্যমন্ত্রীর কাছে, এই প্রশ্ন আমার প্রশাসনের কাছে। কাকে প্রশ্ন করবেন, উত্তর কে দেবে? অর্থাৎ কোথাও কিছু নেই, শুধু ভাঁওতাবাজি, মিথ্যা কথাবার্তা বলা, দিদিমণি বলেন এক আর করেন এক, তার কোনো কিছু নেই, বলার কিছু নেই, ওরা করছেন। আমি বলবো সরকারের বিধি মানুন, নিয়ম মানুন। আপনারা প্রশাসনে আছেন, যদি আপনারা না মানেন সাধারণ মানুষ মানবে কি করে? আর না মানার জন্যই বাংলা বিশৃঙ্খলা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কোভিড বৃদ্ধি হচ্ছে, আর মানুষের ক্ষতি হচ্ছে। প্রকৃত গরিবরা কিন্তু এর পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে। স্কুলের মধ্যে একটা স্কুলের ভিতরে যেভাবে মাইক ফুঁকছেন এবং হুমকি দিচ্ছেন, লাইন মেনটেন করছেন, ফর্ম ফিল আপ করছেন, ভালো জিনিস। লোকের একটু বুঝতে অসুবিধা আজকে প্রথম দিন, লোকের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আগামী 5 তারিখ এবং 13 তারিখে হবে, মানুষ ভালোমতো পরিষেবা গ্রহণ করছে। এতে ইংলিশ মিটিং হয়ে গেছে, লাইনও তারা বুঝতে পারছে না, কিন্তু এটা এখন ঠিক হয়ে গেছে। মানে এটা খুব ভালোভাবেই হচ্ছে, একদম ভিড় হয়েছিল প্রচুর, ভিড় আরো হবে। সকাল থেকে 20,000 ফর্ম দেওয়া হলো, আরো 10,000 আসছে, 20,000 ফর্ম দেওয়া হলো। আপনি কিভাবে সাহায্য করছেন মানুষকে? আপনি কিভাবে সাহায্য এইভাবে করছেন? সাহায্য করছি, এইভাবে আপনারা করছেন, সেইভাবে আমি আপনাকে মিডিয়ার সাহায্য নিচ্ছি, আপনি আমার সাহায্য নিচ্ছি, কনভে করছি পাবলিককে। এইভাবে কাজগুলো আপনার সুস্থভাবে, যদি আজকে ফর্ম ফিল আপ করে জমা দিতে না পারেন, আগামী 5 তারিখ 13 তারিখে আপনার ডেট পাবেন, তাকে করবেন, প্লাস আরও ডেট বাড়তে পারে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। আমি কালে কোনো কাজ হবে না, লাইন সামনে এই যে দিদি দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। আইভিএফ যেসব দম্পতি স্বাভাবিক উপায়ে সন্তান উৎপাদনে অক্ষম, বা যেসব মহিলারা দীর্ঘদিনের প্রচেষ্টায় কনসিভ করতে পারছেন না, আধুনিক চিকিৎসা পদ্ধতিতে অন্যতম পরিত্রতা হিসেবে আসে আইভিএফ পদ্ধতি। বিশদে জানতে ফোন করুন 7699913099 নম্বরে। কলকাতা খ্যাত ডক্টর অঞ্জন চ্যাটার্জিকে আপনারা পেয়ে যাবেন দুর্গাপুরের রেলওয়ে স্টেশন সন্নিকটে ওয়েস্টার্ন নার্সিং হোম, দুর্গাপুর 1, পশ্চিম বর্ধমান। ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোঁয়া, সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে, ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে। প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসাই যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে। মলানদিঘির আকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের এসি, নন এসি রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা।
যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে। আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলানদিঘি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে। প্যাথোলজিক্যাল টেস্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুর অ্যাপেক্স। বিশ্বমানের স্বাস্থ্য পরীক্ষার সম্ভার নিয়ে আপনার শহর দুর্গাপুরে হাজির অ্যাপেক্স। এখানে আসলেই আপনি সব রকমের ব্লাড টেস্টের সুবিধা পাবেন। এছাড়াও আউটডোর ফ্যাসিলিটি রাখা হয়েছে অ্যাপেক্স দুর্গাপুরে। প্রয়োজনে শিল্পনগরীর একমাত্র ভরসাযোগ্য ঠিকানা অ্যাপেক্স। আপনার ঘরের দোরগোড়ায় অ্যাপেক্স। আমাদের ঠিকানা রামকৃষ্ণপল্লী, ব্যানাচিতি, দুর্গাপুর 713213। আমাদের ফোন নাম্বার 9734002000, হোয়াটসঅ্যাপ নাম্বার 9733555033। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, এমআরআই, সিটি স্ক্যান, ইউএসজি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, টিএমটি হল্টার, মেমোগ্রাফি, এক্স-রে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি ওপিডি। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। হ্যাঁ, আমি এখানেই সমস্ত টেস্ট করাই, বেশ কয়েক বছর ধরে আবিষ্কারেই করাই এবং আমরা খুব স্যাটিসফাইড। আমি আমার হাজবেন্ড দুজনেই আবিষ্কারেই সমস্ত রকম টেস্ট করাই। আজকে বেশ কয়েক বছর ধরে হয়ে গেল। খুব প্রশংসা করেছেন এখানকার রিপোর্টে এবং ওনারা বলেছেন যখন দরকার হলে আবিষ্কার থেকেই করাতে। বাড়ির সবারই, মিসেসেরও বা আমারও সমস্ত কিছু রিপোর্ট আমরা এখান থেকেই করাই। তো আবিষ্কারের মতো আমি ফার্স্ট রিপোর্ট কোথাও পাইনি, বা রিপোর্ট নিয়েও অনেক ডাক্তারকেও দেখেছি কোনো কোশ্চেন করেনি। দুবার স্ক্যান করতে হবে, সেই স্ক্যানটা আপনি কিন্তু আবিষ্কার থেকেই করবেন, কেন ওদের রিপোর্ট খুব সুন্দর। আরও যে সুযোগ সুবিধা আছে, ডাক্তার ইনারা যেগুলো ওপিডি বসাচ্ছেন সেগুলো খুব ভালো। দেখুন ডাক্তারকে দেখালে ভালো হবে, না হয় সাজেশনটা ওনারা দিয়ে দিচ্ছেন এখান থেকে।